আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটা নিউজ পেয়েছি, পত্রপত্রিকাগুলো নিউজগুলো করছে এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো নিউজটা করছে যে মার্কিন বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়া শুরু করেছে এবং ইসরায়েল ইরানকে হুমকি দিয়েছে যে ইরানের আকাশ সীমা তাদের দখলে আছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদেরকে তেহরান শহর খালি করে দিতে বলেছে এবং ডোনাল্ড ট্রাম্প তার যে G7 সামিটে তিনি যেই কানাডাতে গিয়েছিলেন সেখান থেকে তিনি তার সফর সংক্ষিপ্ত করে তিনি তার ওয়াশিংটনে ব্যাক করেছেন এবং এই সমস্ত আলোচনার সাথে আবার যোগ হয়েছে চীন তাদের নাগরিকদের তেল আবিব ইসরায়েল ছেড়ে দিতে বলেছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ইরান ছেড়ে দিতে বলেছে। এই সবগুলোর দিক আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ইরান ইরাকি যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা। এর মধ্যে আবার নিউজ আসছে মানে চাইনিজরা ইরানিদেরকে অস্ত্র দিচ্ছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তো আগে থেকে হেল্প করছে। সুতরাং এই সমস্ত আলোচনাগুলো, এই সমস্ত খবরগুলো আমাদেরকে এই সিগন্যাল দেয় যে ইরান এবং ইসরায়েলের যে লড়াইটা হচ্ছে এটাকে যুদ্ধ বলা যাবে না, কারণ এরা পরস্পরকে ডিক্লেয়ার করে আক্রমণ করছে না, হয়তোবা নিজেদের মধ্যে লড়াই হচ্ছে। এখন এই যুদ্ধ যদি শুরু হয়, ডিক্লেয়ার করা যদি যে নিজেদের লোকদেরকে খালি করে নিচ্ছে, নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে, এগুলো আমাদেরকে যেটা বলে সামনে সংঘাতটা বেড়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তারা এখানে কি ভূমিকা রাখবে। তারা যদি ভূমিকা রাখে প্রত্যক্ষভাবে, তাহলে এই যে এই লড়াইটা, সেই লড়াইটা কি ধীরে ধীরে ব্যাপকতা লাভ করবে কিনা। যদি ব্যাপকতা লাভ করে সেক্ষেত্রে সেটা বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এখানে বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তখনই হবে যখন ইরান প্রত্যক্ষভাবে চীনের সহায়তায় মার্কিন স্থাপনা এবং ইসরায়েলের স্থাপনা এবং পরাশক্তি যে দেশগুলো আছে সেগুলোর স্থাপনায় ইসরায়েলি এবং ইরানেরা যখন কি করবে, আক্রমণ করা শুরু করবে এবং যে শক্তিগুলোর উপর আক্রমণ করে সেই শক্তিগুলো যখন এখন প্রতিরোধী ব্যবস্থা যখন নেওয়া শুরু করবে, যখন বেশি বেশি শক্তি যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে যাবে, তখনই শুধুমাত্র লড়াইটা বিশ্বযুদ্ধে রূপান্তর হতে পারে। এখানে মনে রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1935-40-এর দিকে, সুতরাং সেটা প্রায় 100 বছর আগে। পৃথিবীর মানুষজন যুদ্ধ পছন্দ করে না, শুধুমাত্র যুদ্ধ কারা করে যাচ্ছে, যারা ক্ষমতার লোভী, যারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে চায়, তারাই শুধুমাত্র এই কাজগুলো করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় মানুষ, সুতরাং শান্তিপ্রিয় মানুষ বিশ্বযুদ্ধ চায় না, যুদ্ধের ব্যাপকতা চায় না, তারা শান্তি থাকতে চায়। তারা দুই বেলা দুই মুঠো খেতে পারলে, শান্তিতে ঘুমোতে পারলে তারা হ্যাপি থাকে। কিন্তু যারা আবার পরাশক্তি, তারা আবার নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, তারা আবার মোড়লগিরি করতে চায় এবং সেগুলোর জন্যই পৃথিবীতে এত এত অশান্তি। বাংলাদেশে অনেকেই হয়তো বা ইরানে আছে, ইসরায়েলে আছে, মিডল ইস্টে আছে, তাদেরকে আল্লাহ কী করুক, রক্ষা করুক যার যার পজিশন থেকে। আমরা একটা ব্যানারের কথা বলি যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনারা অংশী হতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা।